আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আছি আলহামদুলিল্লাহ ভালো। নতুন দিনের নতুন আরও একটা ব্লগ ভিডিওতে যশোরের মেয়ে হেনা চ্যানেল থেকে আমি হেনা আপনাদেরকে ওয়েলকাম করছি। প্রতিদিনকার মতো বৃষ্টিমুখর একটা দিনের গল্প নিয়ে আজকের ভিডিওটা সাজিয়েছি। আমি আশা করি আপনাদের ভালো লাগবে। আজকের ভিডিওটাতে যখন ভয়েস দিচ্ছি আমি জানি না আজকে কখন আপনাদের কাছে ভিডিওটা পৌঁছাবে। একটু ওয়াইফাইয়ের সমস্যার কারণে ভিডিওটা আপলোড হতে দেরি হয়ে যাচ্ছে। তবে যখনই আপনাদের কাছে গিয়ে পৌঁছয় আপনারা একটু ভালোবাসা দিয়ে ভিডিওটা দেখে নেবেন, এবং আমি যাদের ভিডিও দেখতে পারিনি আমিও কিন্তু তাদের ভিডিওগুলো দেখে শেষ করে নিব। ভিডিওর এই প্রান্তে এসে যে অংশটুকু দেখছেন সেটা ছিল গতকাল পেয়ারা ভর্তা তৈরি করেছিলাম। এই পেয়ারাগুলো কিন্তু ফ্রিজে এনে রেখে দেওয়া হয়েছিল। বৃষ্টির ভিতরে কিন্তু ভর্তা এগুলো খেতে মজা লাগে না। তারপরও যেহেতু নষ্ট হয়ে যাচ্ছে, কিছু আর উপায় না ভেবে, নষ্ট আমার কোনো জিনিসই করতে ইচ্ছা করে না, তাই ভর্তা তৈরি করে ফেললাম। সুন্দর করে কেটে নিয়েছি দেখেন ছোট ছোট। তারপরে দিয়েছি হচ্ছে পোড়া মরিচ, কাসুন্দি আর হচ্ছে লেবুর রস। একদম খুবই মজা হয়েছিল, সবাই মিলে খুব মজা করে খেয়েছি। আপনারা কারা এভাবে করে পেয়ারা ভর্তা তৈরি করে খান আমাকে কিন্তু কমেন্টসে জানাতে পারেন। অনেকেই লেবুর রস দেয় কিনা আমি জানি না, তবে আমার ভালো লাগা থেকে দিয়েছি। আর আমার কাছে মনে হয় একটু তেঁতুল হলে আরও জমে যেত। যাই হোক, কে কে খাবেন চলে আসেন। বৃষ্টি কিন্তু শুধু যে বাহিরেই পরিবেশ ভিজায় তা কিন্তু না, মাঝে মাঝে কিন্তু ঘরের পরিবেশটাকেও এলোমেলো করে দেয়। এই যে আপনারা খেয়াল করছেন কি না, একটু জ্বালানা খোলা দেখা যাচ্ছে। এটা দিয়েই কিন্তু কালকে আমার ঘরের অবস্থা খারাপ করে দিয়েছে বৃষ্টিতে। সকালে যখন ঘর ঝাড়ু দেওয়ার জন্য গিয়েছিলাম তখন দেখলাম যে ওই দিক দিয়ে বৃষ্টি এসে সুপার কাভারটা ভিজিয়ে গেছে, নিচেই পানি পড়ে একদম ভিজে অবস্থা খারাপ হয়ে গিয়েছে। কিছুই করার নেই, যেহেতু এটা প্রকৃতির একটা নিয়ম। আর আমিও অফ ক্যামেরাতে অন্যান্য কাজ সেরে চলে এসেছি। দেখেন, প্রথমেই কিন্তু সুপার কাভারগুলো তুলে নিয়েছি। কিছুদিন যাবতই আমি চাচ্ছিলাম যে আমার বসার রুমটা খুব সুন্দর করে ডিপ ক্লিন করে নিব। একদিকে ভালোই হয়েছে, বৃষ্টিকে ধন্যবাদ। আমি একদম দেখেন খুব সুন্দর করে ঝেড়ে নিয়েছি। তারপরে এই যে ব্রাশটা দিয়ে সব ডিজাইনের ভিতরে যে ময়লাগুলো পড়ে সেগুলো কিন্তু ডলে ডলে পরিষ্কার করে নিচ্ছি। ঠান্ডার ভিতরে সবাই হয়তো জড়সড় হয়ে শুয়ে আছে, গল্প করছে, আর আমি দেখেন কত কাজ করছি। আজকে অনেক কষ্ট হয়েছিল এই সামান্য এতটুক ভুলের জন্য। গতকালকে আসলে বৃষ্টি ছিল না, কিন্তু রাতে যে কখন বৃষ্টি হয়েছে ঘুমিয়ে গিয়েছিলাম, যার কারণে বুঝতে পারিনি। আর এই জ্বালানাটা দিয়েই কিন্তু পানিটা রুমে এসেছিল। আমার সব সময় বদ্ধ কোনো জিনিস ভালো লাগে না, খোলামেলা হবে আমার খুবই পছন্দ। আর এই দেখেন একা একা সুপাগুলো টেনে টেনে দূরে সরিয়ে তারপরে কিন্তু সব কিছু সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। একটা ভিজে কাপড় দিয়ে জানালাটাও খুব সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। সিঙ্গেল যে সোফাগুলো থাকে সেখানেও দেখলাম যে নিচে কিছুটা ময়লা জমে গিয়েছিল। প্রতিদিনই কিন্তু এত পরিষ্কার করা হয়, তারপরেও যেহেতু এই কর্নারটাতে আইপিএস রাখা আছে আমি একটু ওই পাশটাতে খুব কমই যাই। সব কিছু এলোমেলো করার পরে কি অবস্থাটা দেখেন। ভিডিওর এই প্রান্তে এসে সবার কাছ থেকে একটা জিনিস চেয়ে নিচ্ছি, সেটা হচ্ছে একটা লাইক। প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করবেন। আমার ভিডিওতে বলা কোনো কথা, কোনো কাজ যদি আপনার ভালো লেগে যায় আপনি চাইলেই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকে যেতে পারেন। পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখতে পারেন, যাতে আমি নতুন কোনো ভিডিও ছাড়লে আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। আপনি আপনার সময় সুযোগ করে আমার ভিডিওটা দেখে নিতে পারেন। ইতিমধ্যে এই কাজগুলো যারা করে ফেলেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমি যে কিছুদিন আগে কুশনের কাভার কিনে নিয়ে এসেছিলাম, আর তখন কিন্তু এই যে কাভারটা সুপার এটার কথা মাথায় রেখে
কালারটা একটু কন্ট্রাস্ট করে কেনার চেষ্টা করেছিলাম। এই সোফাগুলো একা একা টানতে আবার জায়গায় নিতে একবার টেনে সরিয়েছি, আবার সেখান থেকে টেনে জায়গায় এনেছি। এগুলো টানতে আজকে আমার অনেক কষ্ট হয়েছে, যেহেতু আমার বাসায় হেল্পিং হ্যান্ড নেই, সব কিছু আমাকে একা একা করতে হয়েছে। খুবই কিন্তু কষ্ট হয়ে গিয়েছিল আজকে। তারপরেও কিছু করার নেই, রুমটা যে একদম ক্লিন করতে পেরেছি এটাই অনেক ভালো লাগছে। এই যে দেখেন, নতুন কাভারটাও কিন্তু এখন কুশনে ভরে নিয়েছি। আর এই যে একটু কালার মিল আছে, এটাতেই কিন্তু রেডি করার পরে অনেক সুন্দর লাগছিল। আর এই কাভারগুলো তো আমরা সবাই জানি বিছানো খুবই হচ্ছে যে ইজি। কাভারটা লাগিয়ে সব সাইডে ওই যে পাতলা যে একটা কাগজ বা যাই বলেন ওগুলো দিয়ে কিন্তু চেপে চেপে দিলে খুব সুন্দর সেট হয়ে যায়। আর এই তো ফাইনালি কুশনগুলো কিন্তু দিয়ে দিচ্ছি। এই ছোট্ট একটু কুশনের জন্য দেখেন আমার পুরো রুমের লুকটাই চেঞ্জ হয়ে গিয়েছে। টি টেবিলের উপরটাও খুব সুন্দর করে মুছে আবার কাপড়টা বিছিয়ে দিয়েছি। আজকে মোটামুটি সব কিছু মুছেছি। আর এই যে একটু সৌন্দর্যর জন্য আমার যে আর্টিফিশিয়াল গাছ সেটাও একটু এনে এখানে রেখে দিয়েছি। তবে এটা হচ্ছে যে একটু সৌন্দর্যর জন্য, পরবর্তীতে এখানে কতক্ষণ থাকবে সেটা কিন্তু আমি বলতে পারি না। টিভি ক্যাবিনেটটাও খুব সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। মোট কথা আজকে এই রুমের যা যা ছিল, মাকড়সার বাসা থেকে শুরু করে সব কিছু একদম পরিষ্কার পরিচ্ছন্ন চকচকে করে ফেলেছে। আর ফাইনাল লুকটা দেখলে কিন্তু খুবই শান্তি লাগছিল। আমি যে আপনাদের সঙ্গে শেয়ার করছি এখানে হয়তো 10-11 মিনিট, আর আমার এই কাজটা কমপ্লিট করতে সব কিছু দিয়ে প্রায় 4 থেকে 4.5 ঘন্টা লেগেছে। আর কষ্টটা তো সেটা কোনো টাইম দিয়েই মাপা যাবে না। তারপরও এখন যখন ফাইনাল লুকটা দেখছি আমার কাছে খুবই ভালো লাগছে। আমার ঘর, আমি সব সময় বলি যে আমার একটা শান্তির জায়গা, আর এই শান্তির জায়গা, শান্তিটা কিভাবে ধরে রাখবো সেটা আমি একমাত্র বুঝি বা চেষ্টা করি। আমি চাই যে আমার পরিশ্রমের ফলটা সব সময় ভালো হোক। এবং আপনারাও আমাকে কমেন্টসে জানাবেন যে আসলে আমার ড্রয়িং রুমটা এখন কেমন লাগছে। পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে না সব কিছুই ভালো লাগে। আমরা তো জানি যে পরিষ্কার পরিচ্ছন্নতা ঈমানের অঙ্গ। আপনি একটু পরিষ্কারভাবে চলাফেরা করবেন, যেদিকেই যা কিছু রাখবেন, যা কিছু আছে সব কিছু পরিষ্কার করে রাখবেন, দেখবেন আপনার নিজের ভিতরেও একটা শান্তি লাগবে, নিজের গাটাও কেমন যেন হালকা হালকা লাগে। আর এই তো দেখেন ফাইনাল লুক, সব কিছু যে এত ভালো লাগছিল। আমি সন্ধ্যার দিকে বসে বসে দেখছিলাম যে আসলে আমি যে সারা দিন কষ্ট করেছি তার ফলটা খুবই ভালো লাগছে। আজকে সত্যি বলতে দুপুরের রান্নাটাও আমি ঠিক টাইম মতো করতে পারিনি, কোনো রকম যা ছিল বাসায় সেটা দিয়েই খেয়ে নিয়েছি। আর রান্না করেছি হচ্ছে একদম সন্ধ্যার পরে। খুবই টায়ার্ড ছিলাম, খুবই কষ্ট হয়ে গিয়েছিল। এগুলো একদম কাঠের তৈরি, আর যে ভারী ছিল একা একা সরাতে আমার খুব কষ্ট হয়েছিল। তারপরও কোনো কিছু করার নেই, এখন ভালো লাগছে। আমি সব সময় যেটা বলি যে এই ইউটিউবটা আমার কাছে খুবই কিন্তু প্রয়োজনীয় একটা বিষয় হয়ে গিয়েছে। আমার বাসার সবাই আমাকে এখন বলে যে আমি নাকি এটা দেখে মজার মজার রান্না করি, সব সময় পরিপাটি সব গুছিয়ে রাখি। তবে হ্যাঁ, আমি আগেও গুছিয়ে চলতে পছন্দ করতাম, এখনও চলি। তবে আমার কাছে মনে হয় যে এখন আগ্রহটা আর একটু বেড়ে হয়ে গেছে। সব সময় চেষ্টা করি কোনটা কোন জায়গায় রাখলে ভালো লাগবে, কোনটা কিভাবে করলে ভালো লাগবে। যাই হোক, ফাইনাল লুকটা শেয়ার করে এখন চলে এসেছি সন্ধ্যার নাস্তায়। আজকে কয়েক ধরনের নুডলস নিয়েছি রান্না করার জন্য। এখানে 4 ধরনের নুডলস নিয়েছি, সঙ্গে মুরগির মাংস এবং গরুর মাংস সব একসঙ্গে দিয়ে খুব মজা করে নুডলস রান্না করেছি। আর চিজটা দিয়েছি দেখেন অনেক বেশি, এত মজা হয়েছিল। খুব মজা করে কিন্তু আজকে এই
নুডলসটা খেতে খেতে আপনাদের কাছ থেকে বিদায় নেব। আবারও বলছি, আমার ভিডিওটা যদি আপনাদের কাছে দেরিতে পৌঁছায় প্লিজ আপনারা ভালোবাসা দিয়ে দেখে নেবেন। আর আমি যাদের ভিডিও দেখতে পারিনি আমি তাদের ভিডিও দেখে ফ্ল্যাপ করে দিব। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।